গল্পের শুরুতে আমরা প্রধান চরিত্র নানহিকে দেখতে পাই। নানহি মনে করে অসুন্দর মানুষদেরকে কেউ পছন্দ করে না। তার এমন ধারণা তৈরি হওয়ার পেছনের কারণ হলো তার কোনো বয়ফ্রেন্ড ছিল না। এছাড়া তার অসুন্দর চেহারার কারণে বড় কোনো কোম্পানি তাকে জব দিতে ইচ্ছুক নয়। এমনকি সে এটাও ভাবত যে তার মতো মেয়েদের এই পৃথিবীতে কোনো মূল্য নেই। এসব নেগেটিভ চিন্তা ভাবনার ফলে নানহি সব সময় মন খারাপ করে থাকত। তবে নানহির ছোটবেলার দুজন বেস্ট ফ্রেন্ড ছিল। একজনের নাম হলো বিউন এবং অপরজন হলো মিজু। বিউন নানহির খুব কেয়ার করত এবং তাকে পছন্দ করত। সে নানহির ব্যাপারে সব সময় চিন্তা করত আর বিপদে আপদে তাকে হেল্প করার ট্রাই করত। আর মিজু বসবাস করত প্যারিসে, তবে সেও নানহির অনেক ভালো ফ্রেন্ড ছিল। এরপর গল্পের আরেকজন প্রধান ক্যারেক্টার সিগুনকে দেখানো হয়। সিগুন দেখতে এতটাই সুন্দর এবং হ্যান্ডসাম ছিল যে প্রত্যেক মেয়েই তাকে দেখে প্রেমে পড়ে যেত। সিগুন ছিল একজন ফ্যাশন ডিজাইনার এবং সে অনেক জনপ্রিয় হওয়ার কারণে সুন্দরী মেয়েরা তার সাথে ডেট করত। নানহিও তাকে খুব পছন্দ করে, কিন্তু সে তার মনের ভাব প্রকাশ করার সাহস পায়নি। একদিন নানহি বাড়িতে ফিরে তার মাকে অনেক কথা শোনায়, আর এমনটা সে প্রায় সময়ই করত। এর কারণ হচ্ছে নানহির ধারণা তার অসুন্দর চেহারার জন্য একমাত্র তার মা দায়ী। নানহির মা মিসেস মুনজে একদিন তাকে একটি রিং বের করে দেখায় আর বলে এই রিংটা সাধারণ কোনো রিং নয়, এটা ম্যাজিক্যাল রিং। যদি কোনো ছেলে এই রিংটি নানহিকে পরিয়ে দেয় তাহলে সেই ছেলেটি নানহির মাঝে তার পছন্দের মেয়েটির চেহারা দেখতে পাবে। তার মা আরো বলে এই রিংটি তার নানু দিয়েছিল এবং এটি অনেক প্রাচীন কালের। সে নানহিকে রিংটি দিয়ে দেয় আর বলে রিংটি খুব সতর্কভাবে ব্যবহার করবে, এটার যত্ন নিবে। নানহি রিংটি আঙুলে পরে নেয়। এর পরদিন সকালবেলা নানহি সিগুনের সাথে দেখা করতে চলে যায়। সে বলে আজ সন্ধ্যায় আমার সাথে খাবার খেতে চলো, তোমাকে একজনের সাথে পরিচয় করিয়ে দিব এবং সেই মেয়েটিকে তুমি খুব পছন্দ করো। সিগুন তার কথা মতো সন্ধ্যায় তার সাথে রেস্টুরেন্টে খেতে চলে আসে। সিগুন অনেক বেশি ড্রিঙ্কস করে ফেলে আর নানহি কৌশলে সিগুনের হাত দিয়ে রিংটি নিজের আঙুলে পরে নেয়। অতিরিক্ত মাত্রায় ড্রিঙ্কস করে ফেলায় সিগুন সেখানেই সেন্সলেস হয়ে যায়। এর পরদিন নানহি কলেজে প্রবেশ করলে সিগুন তাকে দেখে খুবই অবাক হয়ে যায়, কারণ সিগুন নানহির জায়গায় তার পছন্দের মেয়েটিকে দেখতে পাচ্ছিল। আর সে সব থেকে বেশি অবাক হয় এই কারণে যে এই মেয়েটিকে সে প্যারিসের কোনো এক স্থানে 6 মাস পূর্বে দেখেছিল, আর এতদিন পর এখন আবার দেখছে। সিগুন সে সময় মেয়েটিকে প্রথমবার দেখেই প্রেমে পড়ে গিয়েছিল। সিগুন নানহির সাথে কথা বলার জন্য আগ্রহী হয়ে ওঠে। ধীরে ধীরে সিগুন আর নানহি ভালো বন্ধু হয়ে যায়। তারা একে অপরের সাথে সময় কাটাতে শুরু করে। সিগুন নানহিকে পৃথিবীর সব থেকে সুন্দর মেয়ে ভাবতে থাকে, কিন্তু বাস্তবতা ভিন্ন কথা বলছে। তার এই ধারণা যে সম্পূর্ণ ভুল সেটা সে উপলব্ধি করতে পারছে না। এভাবে অনেক দিন কেটে যায়। একদিন সিগুন নানহির বাড়ি বেড়াতে আসে। তখন নানহির আঙুলের রিংটা ছিল না, ফলে সিগুন নানহির বাস্তব রূপটিকেই দেখতে পায় এবং সে চলে আসাতে নানহি ঘাবড়ে যায় আর নিজেকে সুন্দরী মেয়েটির বেস্ট ফ্রেন্ড হিসেবে পরিচয় দেয়। এরপর তারা দুজন মিলে একটি রেস্টুরেন্টে চলে আসে। এখানে সিগুন নানহির কাছ থেকে তার পছন্দের মেয়েটির সম্পর্কে অনেক কিছু জিজ্ঞেস করতে থাকে। আসলে সিগুন নানহির কাছে নানহির ব্যাপারেই জিজ্ঞেস করছিল। এরপর তারা হেঁটে বাড়ির দিকে রওনা হয়। নানহি সিগুনের অনেকগুলো প্রশ্নের উত্তর দেয় গিফট হিসেবে তাকে কিছু ফল কিনে দিতে চায়। সিগুন অনেক চকচকে দেখতে কিছু সুন্দর আপেল নেয়, কিন্তু নানহি সেই সুন্দর আপেলগুলোকে রেখে দিয়ে কিছু অসুন্দর এবং একটু দাগ রয়েছে এমন আপেল উঠিয়ে ব্যাগের মধ্যে ঢুকিয়ে নেয়। এরপর সে বলে সবসময় সুন্দর জিনিসই যে ভালো হবে এর কোনো মানে হয় না। সুন্দর ফলে বিভিন্ন কেমিক্যাল ব্যবহার করা হয় যাতে সেগুলো আকর্ষণীয় দেখায়, কিন্তু অসুন্দর ফলে কোনো প্রকার কেমিক্যাল ব্যবহার করা হয় না এবং এগুলো খেতেও সুস্বাদু হয়। সিগুন নানহির এমন চিন্তাধারার বিষয়ে জানতে পেরে একটু মুচকি হাসে। এরপর দিন সিগুন রিং পরিহিত নানহিকে ঘুরতে নিয়ে যায়। তারা একসাথে সুন্দর মুহূর্ত কাটায়, খাবার খায় এবং অনেক গল্প গুজব করে। তারা বেশ আনন্দেই ছিল তাদের জীবন নিয়ে, কিন্তু তখনই গল্পে নতুন মোড় আসে। দেখানো হয় নানহির দ্বিতীয় বেস্ট ফ্রেন্ড মিজু, যে কিনা প্যারিসে বসবাস করত, সে নানহির শহরে চলে এসেছে। আর মজার বিষয় হলো মিজুই হলো সেই মেয়েটি যাকে সিগুন প্রথম দেখাতে ভালোবেসে ফেলেছিল। এর মানে সিগুন এতদিন নানহির জায়গায় মিজুকে কল্পনা করেছে। তবে নানহি এখনো পর্যন্ত জানে না যে মিজুই হচ্ছে সেই মেয়ে যাকে সিগুন ভালোবাসে। মিজু নানহির সাথে দেখা করে এবং তাকে জানায় সে ওই ডায়েরিটি নিতে এসেছে যেটা সে নানহিকে দিয়েছিল। আসলে 6 মাস পূর্বে যখন সিগুন মিজুর সাথে সাক্ষাৎ করেছিল তখন সে একটি কাগজে তার নম্বর লিখে দিয়েছিল, আর সেই কাগজটি রাখা ছিল ওই ডায়েরিতে। এখন মিজু সেই ডায়েরিটি ফেরত চায়, কারণ সেও সিগুনকে প্রথম দেখাতেই ভালোবেসে ফেলেছে। এরপর একদিন নানহি তার প্রোফাইল পিকচার চেঞ্জ করে সিগুন এবং তার একটি পিকচার আপলোড করে দেয়। সবাই এটা দেখে খুবই অবাক হয়, কারণ তাদের
চোখে তো নানহি বাস্তব নানহির মতোই দেখতে ছিল। এই ছবিটি বিউনের কাছেও পৌঁছায়, আর বিউন ছবিটি দেখে খুবই কষ্ট পায়, কেননা বিউন নানহিকে ছোটবেলা থেকেই পছন্দ করত, কিন্তু কখনো তাকে বলার সাহস পায়নি। অপরদিকে মিজু নম্বর নিয়ে শিগুনকে ফোন করতে থাকে, কিন্তু শিগুন আননোন নাম্বার দেখে বারবার কলটি কেটে দেয়। এরপর একদিন নানহি শিগুনের কাছে আসে আর শিগুনকে তার কল্পনার মেয়েটির ছবি আর্ট করতে বলে। শিগুন ছবিটি আঁকতে শুরু করে এবং আঁকা শেষ হলে নানহি সেটা দেখে হতবাক হয়ে যায়। নানহি বুঝতে পারে শিগুন তার মধ্যে মিজুকে দেখতে পায়, অর্থাৎ শিগুন নানহিকে নয় বরং মিজুকে ভালোবাসে। এতে সে প্রচণ্ড কষ্ট পায়, আর আমরা দেখি নানহি শিগুন আর মিজুকে মুখোমুখি হতে দিচ্ছে না। যখনই দুজনের দেখা হওয়ার সম্ভাবনা তৈরি হয় তখনই নানহি কিছু একটা করে দুজনকে আলাদা করে দেয়। এভাবে বেশ কিছুদিন পার হয়ে যায়, আর ধীরে ধীরে নানহি উপলব্ধি করে সে যে কাজটি করছে সেটা মোটেও উচিত হচ্ছে না। ফলে নানহি সিদ্ধান্ত নেয় সে শিগুনকে সব সত্যি কথা বলে দিবে। তো এরপর নানহি শিগুনকে একটি সুইমিং পুলের সামনে ডেকে আনে সত্য কথাটি কনফেস করার জন্য, কিন্তু অ্যাক্সিডেন্টলি তারা দুজনই সুইমিং পুলের মধ্যে পড়ে যায়। নানহির আঙুল থেকে রিংটা খুলে সুইমিং পুলের মধ্যে হারিয়ে যায়। এতে নানহি খুবই ঘাবড়ে যায় এবং সুইমিং পুল থেকে উপরে উঠে আসে। এরপর সে দ্রুত একটি রুমে গিয়ে লুকিয়ে থাকে। শিগুন সুইমিং পুলে তাকে খুঁজতে থাকে, কিন্তু তাকে কোথাও দেখতে পায় না। এরপর শিগুন বাহিরে চলে আসে, আর এখানে তার বিউনের সাথে দেখা হয়ে যায়। শিগুন বিউনকে হেল্প করতে বলে নানহিকে খোঁজার জন্য। এরপর দেখানো হয় তারা দুজন আলাদা আলাদাভাবে নানহিকে খুঁজছে। এক পর্যায়ে বিউন প্রথমে নানহিকে খুঁজে পায়। বিউন নানহির উপরে অনেক রাগান্বিত হয় এবং তাকে এই সবকিছুর ব্যাখ্যা দিতে বলে। নানহি বলে, আমি সবকিছু খুলে বলবো, তবে এর আগে তোমাকে একটি কাজ করতে হবে। তুমি শিগুনকে গিয়ে বলে দাও নানহি চলে গিয়েছে। তাই বিউন শিগুনকে গিয়ে বলে নানহি অসুস্থ ফিল করায় বাড়িতে চলে গিয়েছে। এই শুনে সে নানহিকে খোঁজাখুঁজি বন্ধ করে দিয়ে বাড়ির দিকে রওনা হয়। এরপর বিউন আর নানহি একটি টেবিলে বসে কথাবার্তা বলছিল। নানহি তাকে সব ঘটনা খুলে বলে যে কিভাবে সে ম্যাজিক্যাল রিংয়ের মাধ্যমে শিগুনকে ফাঁসিয়েছে। তাদের মধ্যে এই নিয়ে কথোপকথন হচ্ছিল, আর অপরদিকে শিগুন একটি রাস্তার পাশে দাঁড়িয়েছিল গাড়ির জন্য। কিছুক্ষণ পর সে লক্ষ্য করে নানহি অর্থাৎ আসল মিজু গাড়িতে করে কোথাও যাচ্ছে। বিষয়টি শিগুনের কাছে সন্দেহজনক মনে হয়, ফলে সে মিজুর গাড়ির পিছু করতে শুরু করে। পিছু করতে করতে এক পর্যায়ে তারা নানহির বাড়িতে গিয়ে পৌঁছায়। মিজু সামনে থেকে শিগুনকে দেখতে পেয়ে খুবই খুশি হয়, কিন্তু শিগুন তার উপর রেগে যায়, কেননা শিগুন ভাবছিল এটা নানহি, আর সে তাকে অসুস্থতার অজুহাত দেখিয়ে সেখান থেকে চলে এসেছিল। মিজু কিছু বুঝে ওঠার আগেই সেখানে নানহি উপস্থিত হয়। এরপর তারা একে অপরের দিকে তাকিয়ে থাকে। এই দেখে নানহি রুমের লাইট অফ করে দেয়। এরপর সে মিজুকে বাহিরে নিয়ে আসে আর সব সত্য কথা বলে দেয়। সে মিজুকে অনুরোধ করে যতদিন পর্যন্ত না সে রিংটি খুঁজে পায় ততদিন পর্যন্ত যাতে মিজু শিগুনের সাথে নানহির মতো করেই ডেট করে। প্রথম দিকে মিজু রাজি না হতে চাইলেও নানহির অনেক রিকোয়েস্টের পর সে রাজি হয়। তবে মিজু তাকে একটি শর্ত দেয়। সে বলে, যদি আমি শিগুনের সাথে ডেট করার সময় তার প্রেমে পড়ে যাই তাহলে তুমি আমাদের মাঝখান থেকে সরে যাবে। নানহি তার কথায় রাজি হয়, আর এরপর মিজু শিগুনের সাথে নানহির স্টাইলে কথা বলতে শুরু করে। এরপর দেখানো হয় নানহি অনেক খোঁজাখুঁজির পরেও সেই রিংটি খুঁজে পায় না। একদিন সে বিউনের কাছে যেয়ে তাকে রিকোয়েস্ট করে রিংটি খুঁজে দিতে। বিউন জানায় রিংটি খুঁজে পাওয়া সম্ভব, তবে কিছুদিন সময় লাগতে পারে, কেননা সুইমিং পুলের মালিকের কাছে আবেদন করে সম্পূর্ণ পুলের পানি সরিয়ে ফেলতে হবে। কিছুদিন এভাবেই কেটে যায়। নানহির কাছে নিজেকে খুব একা মনে হয়। সে মিজুকে শিগুনের সাথে সময় কাটাতে দেখে খুব কষ্ট পায়, তবে এই মুহূর্তে কিছুই করার নেই। রিংটি খুঁজে না পাওয়া পর্যন্ত তাকে এভাবেই থাকতে হবে। অপরদিকে বিউন রিংটি খুঁজে পায়। নানহির কথা সত্য কিনা সেটা টেস্ট করার জন্য সে তার এক বন্ধুর আঙুলে রিংটি পরিয়ে দেয়, আর সে দেখে তার বন্ধুর জায়গায় নানহি দাঁড়িয়ে আছে। এ থেকে সে কনফার্ম হয় নানহি তার একমাত্র ভালোবাসা। এরপর সে রিংটি নানহিকে ফেরত দিয়ে দেয়। নানহি রিংটি পেয়ে প্রচণ্ড খুশি হয় আর বিউনকে জড়িয়ে ধরে। এরপর নানহি শেষবারের মতন শিগুনের সাথে দেখা করার প্ল্যান করে। সে প্ল্যান করে যে শিগুনকে সবকিছু সত্য বলে দিবে। তাই নানহি তার সাথে ডেটে চলে যায়। তারা দুজন খুবই সুন্দর সুন্দর মুহূর্ত কাটায়। শিগুনও খুব খুশি ছিল, কারণ এতদিন পর সে নানহির মধ্যে তার পুরনো স্বভাব এবং ব্যবহার খুঁজে পাচ্ছে। এরপর তারা একটি শপিং মলে যায়। এখানে শিগুন একটি ড্রেস তাকে সিলেক্ট করে দেয় আর সেটা পরে আসতে বলে।
ঠিক সে সময় মিজুও সেখানে চলে আসে এবং কাকতালীয়ভাবে সেও একই ড্রেস পছন্দ করে। এরপর তারা দুজন ড্রেসটি পরে একসাথে বের হয়। শিগুন তাদের দেখে হতবম্ব হয়ে যায়, কেননা তার সামনে একই সাথে দুজন নানহি দাঁড়িয়েছিল। মিজু রেগে গিয়ে নানহির হাত থেকে রিংটি খুলে ছুঁড়ে ফেলে দেয়, আর নানহির বাস্তব রূপ দেখে শিগুন আরও বেশি অবাক হয়ে যায়। নানহি তাকে সব কিছু বুঝিয়ে বলে এবং বিষয়টি ভালো করে বোঝানোর জন্য সে তাকে রিংটি দেখায়। শিগুন রিংটি বারবার নানহিকে পরাচ্ছিল আর চেক করছিল নানহি সত্য কথা বলছে কিনা। শিগুন অবশেষে বুঝতে পারে এতদিন সে যাকে ভালোবেসে এসেছে সে মানুষটি পুরোটাই ডিফারেন্ট একজন মানুষ। ফলে সে খুব রাগান্বিত হয় এবং সেখান থেকে চলে আসে। শিগুনের মনে নানহির জন্য অনেক ঘৃণা তৈরি হয়। আসার সময় সে নানহিকে বলে, তোমার চেহারাটি যাতে আর কখনো না দেখি। এরপর বেশ কিছুদিন কেটে যায়। একদিন শিগুন নানহির সামনেই মিজুকে একটি ফ্যাশন শোতে তার পার্টনার হওয়ার জন্য অফার দেয়, যা শুনে নানহি খুব কষ্ট পায়। একদিন শিগুন রাস্তা দিয়ে যাওয়ার সময় একটি হোটেলে দেখে নানহি অন্য আরেকজন ছেলের সাথে খাবার খাচ্ছে। এর জন্য শিগুন নানহিকে অনেক কথা শোনায়, কারণ তার ধারণা হচ্ছিল নানহি আবারও সেই রিংটি ব্যবহার করে অন্য কাউকে ঠকাচ্ছে। কিন্তু সে দেখতে পায় নানহির আঙুলে রিংটি নেই। শিগুন নানহির মোবাইল থেকে তার নম্বর ডিলিট করে দেয়। এতে নানহি আবারও হার্ট হয়। আসলে শিগুন নানহির উপরে রাগ দেখালেও মনে মনে নানহির স্বভাব, কথা বলার ধরন সহ সবকিছু খুব পছন্দ করত। ফলে তাকে অন্য কারোর সাথে দেখলে একটু হলেও সে জেলাস ফিল করে। অপরদিকে নানহি এ সবকিছু দেখে আর সহ্য করতে পারছিল না। ফলে সে সিদ্ধান্ত নেয় ফ্যাশন শোতে বিউনের সাথে সেও অংশগ্রহণ করবে। নানহি বিউনের সাথে বিষয়টি শেয়ার করে। বিউন লজ্জা পায়, ফলে সে রাজি হতে চায় না। নানহি তাকে বুঝাতে থাকে। ঠিক সে সময় মিজু আর শিগুন সেখানে উপস্থিত হয়। তারা নানহির পরিকল্পনা শুনে তাকে নিয়ে হাসি ঠাট্টা শুরু করে। এই দেখে বিউনের খুব খারাপ লাগে, তাই সে নানহির অফারে রাজি হয়ে যায়। তাদের কম্পিটিশন শুরু হয় আর তারা চারজন খুবই হাড্ডাহাড্ডি লড়াইয়ের জন্য প্রস্তুতি নিতে থাকে। তবে ড্রেসিং রুমে বিউন যখন নানহির কাছাকাছি চলে যায় তখন সেই দৃশ্য দেখে শিগুন খুবই জেলাস ফিল করে। এরপর নানহিকে নিয়ে বিউন লাঞ্চ করতে যায়, আর অপর দিকে শিগুন আরও বেশি জেলাস ফিল করতে থাকে। তবে সে মুখ ফুটে তার জেলাসির কথা প্রকাশ করে না। অপরদিকে লাঞ্চ করার সময়ে বিউন সাহস করে নানহিকে তার মনের কথা প্রকাশ করে দেয়। প্রপোজাল শুনে নানহি অবাক হয়ে যায়, কেননা সে কখনোই তাকে ওইভাবে দেখেনি। বিউন বলে, তুমি কম্পিটিশনের পর তোমার ডিসিশন আমাকে জানাবে। এ শুনে নানহি কনফিউজড হয়ে যায়। সে এখন কি করবে বুঝতে পারছিল না। এরপর দিন শিগুন জানতে পারে তার মা ফ্যাশন শোতে অ্যাটেন্ড করতে পারবে না। এই শুনে শিগুন একই সাথে খুব কষ্ট পায় এবং প্রচণ্ড রেগে যায়, কেননা শিগুনের মা 7 বছর পর তার সঙ্গে দেখা করার জন্য আসছিল, কিন্তু এখন সে কোনো কারণে আসবে না। শিগুন একটি টেবিলে বসে ড্রিঙ্কস করতে থাকে আর মিজুর সাথে তার ইমোশন শেয়ার করে। কিন্তু প্রবলেম হলো মিজু তার ইমোশন কোনোভাবেই ফিল করতে পারে না। মিজুর ধারণা শিগুন ওভার রিয়েক্ট করছে, তাই সে তাকে ইগনোর করে সেখান থেকে চলে যায়। তখনই নানহি একটি কস্টিউম পরে শিগুনের সামনে হাজির হয়। সে বলে, তুমি আমার সাথে সকল ধরনের দুঃখ শেয়ার করতে পারো। এ শুনে শিগুন আরও বেশি ইমোশনাল হয়ে যায় আর তাকে জড়িয়ে ধরে সবকিছু শেয়ার করে। সে শিগুনকে সান্ত্বনা দেয়। এভাবে কম্পিটিশনের দিন চলে আসে। প্রথমে মিজু স্টেজে ওঠে। হঠাৎ সে অজ্ঞান হয়ে পড়ে যায়। বিউন তার সাথে হসপিটালে যাওয়ার জন্য রেডি হয় আর সে শিগুনকে বলে নানহির সাথে পার্টনারশিপ করে নিতে। শিগুন রাজি হয়ে যায়। এরপর আমরা দেখি স্টেজে উঠে শিগুন খুবই সুন্দর একটি পারফর্ম করে। এরপর সে নানহিকে তার করা ডিজাইনের ড্রেস পরিয়ে রেডি করে ফেলে আর তাকে স্টেজে উঠে পারফর্ম করতে বলে। নানহি প্রথম দিকে খুবই নার্ভাস ফিল করে। এরপর মনে মনে সাহস সঞ্চার করে সে সুন্দর একটি পারফরমেন্স দেয়। সবাই তাদের দুজনের পারফরমেন্স দেখে মুগ্ধ হয়ে যায় এবং তারা এই ফ্যাশন শো এর কম্পিটিশনটি জিতে যায়। এরপর একদিন শিগুন রিং নিয়ে এসে নানহির সামনে দাঁড়ায় আর তাকে প্রপোজ করে। আসলে সে নানহিকে ধীরে ধীরে ভালোবেসে ফেলেছে। সে বুঝতে পারে মিজু তার জন্য পারফেক্ট চয়েস হবে না, বরং নানহি হবে তার পারফেক্ট লাইফ পার্টনার। কেননা তাকে শুধু নানহি বুঝতে পারে। নানহি হচ্ছে একমাত্র যার সাথে সে মন খুলে তার সবকিছু শেয়ার করতে পারে। আর তাছাড়া সে উপলব্ধি করেছে বাহ্যিক সৌন্দর্যের থেকে মনের সৌন্দর্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। এ দেখে নানহি খুবই আনন্দিত হয়ে যায় আর শিগুনকে জড়িয়ে ধরে। একদিন শিগুন নানহিকে ম্যাজিক্যাল রিংটি পরায় চেক করার জন্য যে এখন সে কাকে দেখতে পায়। সে দেখে নানহির জায়গায় সে শুধুমাত্র নানহিকেই দেখতে পাচ্ছে, অর্থাৎ সে নানহিকে মন থেকেই আপন করে নিয়েছে। আর এই সুন্দর মুহূর্তের মাধ্যমেই গল্পটির সমাপ্তি হয়।